যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রংপুরের মজনু মিয়া ঘিরে কাটছে না রহস্যজট। পুলিশের দাবি, জাতীয় পরিচয়পত্রের নাম পরিবর্তন করেছেন তিনি, অথচ ইউপি সদস্য ও নির্বাচন কমিশন বলছে এ নামের কেউ তিলকপাড়ায় থাকে না। বাড়িতে অসুস্থ মা, 2 মাস ধরে পথ চেয়ে আছেন ছেলের। অন্যদিকে স্ত্রী ও মেয়ে নীলুফার অপেক্ষা, কবে ফিরবেন মজনু। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। গল্পটা রংপুরের মিঠাপুকুর উপজেলার তিলকপাড়া গ্রামের মজনু মিয়ার। নামের শুরুতে মজনু শব্দটি থাকায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হয়ে 2 মাস বন্দি কারাগারে। পরিবারের অভিযোগ, পুলিশ যাচাই বাছাই ছাড়াই গ্রেপ্তার করেছে মজনুকে। খাওয়া দাওয়া নেই, টাকা পয়সা নেই, কে জোগাড় ওই ছেলে বুক মুখ সবকে ফালতু। মজনু তো আরো লোকের নাম থাকতে পারে, মজনু নাম আছে দেখি উনি যাচাই বাছাই না করি তো ধরলো। কি অপরাধে বন্দি মজনু? 2012 সালের ফেব্রুয়ারিতে রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানায় ডিবির এসআই হায়দার আলী বাদী হয়ে একটি মাদক ও চোরাচালান মামলা করেন। সেখানে 2 নম্বর আসামির নাম মজনু সরকার, বাবার নাম মোহাম্মদ আলী সরকার। যাকে গ্রেপ্তার করা হয়েছে তার নাম মোহাম্মদ মজনু মিয়া আর বাবার নাম মবার আলী। পুলিশের প্রাথমিক বিবরণীতেও রয়েছে এই তথ্য। ঘটনা জানাজানি হলে এ নিয়ে খবর প্রচার হয় চ্যানেল 24-এ। মিঠাপুর থানা পুলিশও জানায়, জাতীয় পরিচয়পত্রে নাম বদলেছেন মজনু, সরকার থেকে হয়েছেন মিয়া। ওখানকার ভোটার লিস্ট নিছি, স্থানীয়ভাবে যাচাই করছি, নতুন এনআইডি উপস্থাপন করে বলতেছে আমি সেই ব্যক্তি না। আমরা 3-4 বার তদন্ত করে দেখছি, এলাকাতেও দেখছি এই ভিন্ন নামে কোনো লোক নাই। এবার নতুন অনুসন্ধানে টিম 24। আমরা জানার চেষ্টা করেছি আসলেই মজনু মিয়া ও মজনু সরকার একই ব্যক্তি কিনা। রংপুরে নির্বাচন কমিশনের আঞ্চলিক কার্যালয় থেকে জানানো হয়, জাতীয় পরিচয়পত্রে কোনো সংশোধন হয়নি। স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমানের প্রত্যয়নপত্রেও দেখা যায় তিলকপাড়া গ্রামে মজনু সরকার নামে নেই কোনো ব্যক্তি। পূর্ণাঙ্গ তদন্ত করে আর কি ব্যবস্থা নেওয়া উচিত ছিল। মূলত মজনু সরকার নামে আমার ওয়ার্ডে, আমার 8 নং চিয়াংমারি ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডে কেউ নেই। আইনজীবীরা বলছেন, জিয়ার মামলায় এজাহারে প্রাথমিক তথ্য বিবরণী ও গ্রেফতারি পরোয়ানায় অমিল হওয়ার কোনো সুযোগ নেই। রংপুরের পুলিশ সুপার বলছেন, বিষয়টি জানেন তিনি। একজন নিরীহ মানুষ গত 2 মাস যাবৎ একটা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হিসেবে যে জেল হাজতে রয়েছে, এটা আইনের যে শাসন, সেই আইনের শাসনের পরিপন্থী। মজনু সরকার নামে কেউ নাই, মজনু মিয়া নামেই একজন ব্যক্তি আছেন। নিরপরাধ মানুষ যেন সাজা না পায়, এই ব্যাপারে যত ধরনের কাজ করার প্রয়োজন আমরা সকল ধরনের কাজ করব। তবে এলাকাবাসী বলছে, মজনু যদি নিরপরাধ হয় তাকে দ্রুত মুক্তি দেয়া হোক। কোনো বাকি নাম কোনো ঠিক ছিল না, আমি বারবার বলছি আপনি তদন্ত করেন, গ্রামবাসী এও নেন, কিচ্ছু শুনে নেই। মজনুর নাম আসে বিদায় যে নিয়ে যাওয়া লাগবে, এটা ঠিক করে নাই। তবে আমার মনে হয় মজনুকে খুব তাড়াতাড়ি ছাড়িয়ে দিলে ভালো হয়। ফখরুল শাহিন, চ্যানেল 24, রংপুর।